প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা প্রশ্ন আমাকে করেছো, কিছু প্রশ্ন আমাকে করেছো যে স্যার আমাদের ফোর্থ সেমিস্টারে এত তাড়াতাড়ি এক্সাম নেওয়া হলো বা নেওয়া হচ্ছে, আমাদের রুটিন দিয়ে দেওয়া হয়েছে, আমরা কিভাবে প্রিপারেশান নেব। এই প্রশ্নটি বহু ছাত্রছাত্রী করেছো এবং বেশ কিছু সাবজেক্টের বহু রিকোয়েস্ট এসেছে, স্যার আপনি দেখুন এগুলো সাজেশানগুলো করে দিন। তো দেখো, এই বিষয় নিয়ে আমি উত্তর আজকে দেব। আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব বা তোমাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানের নিয়মগুলো আমি বলে দেবো বা চেষ্টা করব তোমাদের বোঝানোর। তারপর অনেকে প্রশ্ন করেছো যে স্যার আমাদের সেকেন্ড সেমিস্টারে কেউ কোনো জায়গায় শুনছি নভেম্বরে পরীক্ষা হবে, কোনো জায়গায় শুনছি স্যার সেপ্টেম্বরে পরীক্ষা হবে। তো এই বিষয়টি নিয়ে যদি কিছু বলেন, এই প্রশ্নটি করেছো। আবার অনেকে করেছো নতুন যারা অ্যাডমিশন তোমরা প্রস্তুতি নিচ্ছ, তোমরা ক্লাসের জন্য আবেদন করেছো, তারা অনেকে জিজ্ঞেস করেছো যে স্যার আমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা স্যার কবে হবে বা আমাদের কটি সাবজেক্টে পরীক্ষা হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছো। তারপর করেছো তোমরা যে স্যার আমরা তো টিউশন পড়ি না, আমরা কি করব। তো যারা টিউশন পড়ো না তারা কি করবে, আমি সেটি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি তোমাদের বলি যে সেকেন্ড সেমিস্টারে এক্সাম কবে হতে চলেছে, সেকেন্ড সেমিস্টারে এক্সাম কোন মাসে বা কবে হতে চলেছে, তো সেটি নিয়ে বলি। তো প্রথমেই তোমাদের বলি যে তোমাদের আর কিছুদিনের মধ্যেই, আর তোমাদের মোটামুটি 8-9 দিনের মধ্যেই নোটিশ প্রকাশিত হতে পারে। সেই নোটিশ যদি আসে তোমরা স্পষ্টত জেনে যাবে যে কবে তোমাদের পরীক্ষা হতে চলেছে। তবে বেসিক যে ব্যাপারটি হচ্ছে যে দেখা যাচ্ছে তোমাদের সেপ্টেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম দেখা যাচ্ছে, ঠিক আছে, অত্যন্ত কম দেখা যাচ্ছে। তবু আমি চাইবো, আপ্রাণ চাইবো যে তোমাদের সেপ্টেম্বরের দিকেই পরীক্ষাটি হয়ে যাক সেকেন্ড সেমিস্টারে। কারণ যত দেরি হবে নভেম্বরের দিকে যদি টেনে নিয়ে যাওয়া হয় পরীক্ষা, ঠিক আছে, কারণ এবারে পুজো অনেকটাই এগিয়ে এসছে, সেই কারণে অনেকটাই প্রবলেম তোমাদের হতে পারে যদি নভেম্বরে পরীক্ষাটি নিয়ে যায়। সেপ্টেম্বরে যদি হয়ে যায় পরীক্ষাটি তাহলে খুবই ভালো হয়, কিন্তু শিডিউল অনুযায়ী সেপ্টেম্বরে হওয়ার সম্ভাবনাটা খুবই কম দেখা যাচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের বলবো তোমাদের সেপ্টেম্বর ধরেই সবাই পড়াশোনা করো, কেউ নভেম্বর ধরে চলবে না, সেপ্টেম্বর ধরেই করো। কারণ তোমরা যদি মনে করো যে নভেম্বরে পুজো কাটিয়ে আমরা আবার পড়া শুরু করব, তাহলে আমি তোমাদের বলবো তোমরা কিন্তু ভুল করবে। তোমাদের সেপ্টেম্বরের পরীক্ষা ধরেই তোমরা চলো এবং তোমরা ভাবো যে সেপ্টেম্বরেই পরীক্ষা হবে, সেইভাবে আমাদের প্রিপারেশান নিতে হবে। যে কটা দিন সময় পাচ্ছ পড়াগুলো রেডি করে রাখো, ঠিক আছে। কারণ সেপ্টেম্বরে আমি বলছি ঠিকই যে কম সম্ভাবনা রয়েছে, তবুও যদি সেপ্টেম্বরে পরীক্ষা ফেলে দেয় তোমরা কিন্তু প্রবলেমে পড়বে। তাই বলবো সেপ্টেম্বরে যদি পরীক্ষা হয় তোমাদের কিন্তু 6-7 তারিখ থেকে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে, ঠিক আছে। এবং ফর্ম ফিল আপের নোটিশ তোমরা কিন্তু খুব শীঘ্রই পেয়ে যাবে তোমাদের সেকেন্ড সেমিস্টারে, ঠিক আছে। আগস্ট মাস ধরে তোমাদের চলবে। মোস্ট প্রবাবলি তোমাদের হয়তো মেবি 26-27 তারিখে বা 25-26 তারিখে হয়তো অ্যাডমিট কার্ড ডাউনলোড হতে পারে এবং তার 7 দিনের মাথায় পরীক্ষা তোমাদের শুরু হয়ে যাবে। এটি হতে পারে, এটি সম্পূর্ণ একদম নোটিশ যতক্ষণ না আসে ততক্ষণ বলা সম্ভব নয়। যতক্ষণ অফিসিয়াল নোটিশ আসুক আমি তোমাদের অবশ্যই শেয়ার করে দেবো। পরের প্রশ্ন হচ্ছে করেছো তোমরা সেমিস্টার ওয়ানের পরীক্ষা স্যার কবে হয়। তো আমি তোমাদের আগের ভিডিওতে আলোচনা করেছিলাম বেশ কিছু তোমাদের কোশ্চেন নিয়ে, আবারও বলছি। ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা তোমাদের কিন্তু ফেব্রুয়ারি এবং মার্চের মাঝামাঝি কিন্তু পরীক্ষাটি হয়। ফেব্রুয়ারির একদম শেষের দিকে তোমাদের কিন্তু পরীক্ষা হয়, মার্চ অবধি হয়, ঠিক আছে। মানে মার্চ মাসে 3-4 তারিখ বা 5-6 তারিখ এরকম টানা হয়। তো ফেব্রুয়ারির একদম এন্ডে গিয়ে পরীক্ষা হবে এবং মার্চের শুরুতে, ঠিক আছে, এরকম মাঝামাঝি সময় কিন্তু পরীক্ষাটা হয় ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে, ঠিক আছে। ভালো করে তোমরা বুঝে নাও, ওকে। ফেব্রুয়ারি ধরেই তোমরা চলো। আর জানুয়ারি মাসে কিন্তু তোমাদের টিউটোরিয়াল এক্সাম, ইন্টারনাল এক্সামগুলো কিন্তু হবে, ঠিক আছে। এবং তোমাদের 7টি সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। সেই 7টি সাবজেক্ট কী কী আমি আগের ভিডিওতে, প্রিভিয়াস ভিডিওগুলোতে আলোচনা অলরেডি করে দিয়েছি। আমি পরে আবার তোমাদের বলবো যে কোন সাবজেক্টের কোশ্চেন কারা করবেন, কোথায় কি পরীক্ষা হবে, সেগুলো আমি সব বলে দেবো। তার জন্য তোমাদের একটু চ্যানেলের সাথে থাকতে হবে। তারপর যে সেমিস্টার ফোরের এক্সাম প্রিপারেশন কেমন করে নেবে তোমরা, তোমরা বারবার প্রশ্ন করেছো। তো প্রথমে আমি তোমাদের বলি যে যারা অনার্স তাদের 4টি পেপার রয়েছে এবং এই 4টি পেপারের সিলেবাস এই কম সময়ের মধ্যে 3.5 মাস, মোস্ট প্রবাবলি খুব জোর হবে 3.5 মাস কি 3 মাস, এই এই 3 মাস বা 3.5 মাসের মধ্যে করা দুরূহ ব্যাপার। অত্যন্ত সমস্যার মধ্যে পড়তে হয়েছে তোমাদের, জানি সেটি। 4টে অনার্সের পেপার করা বা জেনারেল নিয়ে যারা পড়ছো তাদেরও 4টি পেপার পড়তে হয়েছে, প্লাস তার সাথে একটি মাইনর পেপার, অনার্সদেরও তাই, এবং তার সাথে একটি এইসি পেপার।
তো অনার্স পেপার যাদের, তাদের আমি প্রথমেই বলবো যে তোমাদের সিলেবাস অনুযায়ী বা টেক্সট বই অনুযায়ী, যারা টেক্সট বই কিনেছো খুবই ভালো কথা, টেক্সট বই তোমরা পড়ছো। আবার অনেকে টেক্সট বই কেনোনি বা কিনেও পড়ার সময় পাওনি, তাদের উদ্দেশ্যে বলবো তোমরা সাজেস্টিভ তোমাকে পড়ে যেতে হবে এই সেমিস্টারটি, কিছু করার নেই, তোমাদের একটু রিস্ক নিতে হবে। তবে আমি তোমাদের বলবো সাজেস্টিভ পড়তে গিয়ে সাজেস্টিভ পড়তে গিয়ে এমন ভাবে পড়ে যেও না যাতে তোমাদের প্রশ্ন একটাও কমনও পেলে না। এমনও হতে পারে অনেক জায়গায় হয়তো বলতে পারেন, দেখো সেখানেই সাজেশান দেওয়া হোক, সবাই চায় ভালো সাজেশান দিতে, কিন্তু সাজেশান যদি ভালো না হয়, যে প্রশ্নগুলো সিলেক্ট করা হচ্ছে যদি না আসে, সেক্ষেত্রে এফেক্টটা কিন্তু তোমার ওপরেই পড়বে বা যে ফলো করছে তার উপরেই পড়বে। ঠিক আছে, তাই বলবো তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার, ধরো আমি এডুকেশন নিয়ে একটু বলি, এডুকেশন ধরো 3টে চ্যাপ্টার রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের 3টে 4টে করে চ্যাপ্টার, তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বেছে বেছে তুমি প্রশ্ন পড়ো, 4টে করে 5টা করে প্রশ্ন পড়ো। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তুমি যদি 3টে করে বা 4টে করে প্রশ্ন পড়ো, সেক্ষেত্রে কিন্তু তুমি সেখান থেকে কিন্তু তুমি পড়ে অনেকটা রেডি হতে পারবে। এরম করে তুমি যদি পড়ো, তোমার 4টে পেপারেরই তুমি কম কম করে, ধরো তুমি প্রথম পেপারটি পড়লে DSCC 5 পড়লে, সেখান থেকে তুমি 3টে চ্যাপ্টার মিলিয়ে তুমি ধরো 3-4টে করে 3টে করে প্রশ্ন, 3টে চ্যাপ্টার মিলিয়ে 9টা প্রশ্ন পড়লে, এরকম করে 4টে সাবজেক্ট, 9টা করে প্রশ্ন, 4 নং 36, 36টা প্রশ্ন আগে রেডি করে নাও খুব ভালো করে প্রত্যেকটা সাবজেক্ট থেকে। তারপরে বাকি তোমার যদি মনে হয় যে না আমার একটু আরও সময় রয়েছে, আমি আর একটু পারবো পড়তে, তখন পড়ো, এবং তারপর তোমরা বেশ কিছু স্যারেদের তুমি সাজেশান দেখো, ফলো করো, ঠিক আছে? সেই সাজেশানগুলো দেখো, দেখে তোমরা ভালো করে সেগুলোকে প্রিপারেশান নাও, ঠিক আছে? এবং আরেকটি জিনিস বলবো, দেখো টিচার অনেক অনেক ভালো ভালো টিচার রয়েছেন, সাজেশান দেন, আবার কিছুজন রয়েছে এখন বেসিক্যালি ব্যাপারটি হচ্ছে টিচার রয়েছেন অনেকে, আবার টিচার হন না, হয়তো টিচাররা দিচ্ছেন সেখান থেকে, বা নিজেকে নিজে এক্সপেরিমেন্ট করে কিছু, বা সে হয়তো স্টুডেন্ট হয়তো পাস আউট হয়ে গেছে এরকম করেও দেয়। তো সেক্ষেত্রে সে দিচ্ছে, এমন নয় যে সে একদম ভুল দিচ্ছে, তা নয়, কিন্তু অনেক সময় কি হয় তার অনুমানটি হয়তো ভুলও হতে পারে, কারণ নতুন সিলেবাস, প্রশ্ন কেমন আসবে সেই ধরাটার জন্য কিন্তু অনেকটাই কিন্তু ভালো করে বিশ্লেষণ করে তারপর সাজেশন কিন্তু দেওয়া হয়, ঠিক আছে? যদিও ক্যালকাটা ইউনিভার্সিটি ইয়ার ভিত্তিক প্রশ্ন ওপর একটু গুরুত্ব দেয়, তবুও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ইয়ারের বাইরেও কিন্তু প্রশ্ন চলে আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্টে এফেক্ট পড়ে যাবে। তাই তোমাদের প্রথমেই বলবো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 3টে 4টে করে প্রশ্ন পড়ে আগে রেডি করো, তারপর বেশ কিছু সিলেক্টিভ দেখবে, যারা দীর্ঘকাল ধরে তোমাদের সাজেশন দিয়ে আসছে, পুরনো ভিডিওগুলো দেখো, তোমাদের দাদা দিদি যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করো কোন চ্যানেল থেকে তোমরা সাজেশন পেয়ে ভালো উপকৃত হয়েছো, সেখান থেকে তোমরা দেখো, অবশ্যই তোমরা দেখবে উপকৃত হবে, ঠিক আছে? এমন নয় যে তুমি আহ, যে একটা চ্যানেলে ভিডিও দেখলে সেখানে বললো এটাই কোশ্চেন পেপার, এটি আসবে, তুমি পড়ে চলে গেলে, তারপর দেখলে একটিও আসলো না, এরকমটা করো না, বিভিন্ন জায়গায় দেখো, দেখে বুঝে তারপর করো, ঠিক আছে? এই একটা গেল। আর আরেকটি জিনিস আমি তোমাদের জন্য করেছি, এটি আমি করেছি, আর অন্যান্য জায়গায় আমি বলতে পারবো না, হয়তো করেছেন, তোমরা সেখানে দেখতে পারো। আমি তোমাদের, যেহেতু এত কম সময়ের মধ্যে পরীক্ষাটি হচ্ছে, তাই আমি তোমাদের জন্য, তোমরা প্রত্যেকটা যদি সাবজেক্টের সাজেশান দেখো, এত কম সাজেশন আমি রেখেছি এডুকেশনের, মানে তোমাদের বলতে গেলে পুরো কোশ্চেন পেপারের মতোই আমি সাজেশান দিয়েছি, মক টেস্ট পেপারও দিয়েছি, এবং সাজেশান প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 3টে করে 4টে করে আমি প্রশ্ন রেখেছি, এবং এগুলো খুব বেছে বুঝে তারপরেই রেখেছি, ঠিক আছে? তো আশা করি তোমাদের এখান থেকে প্রশ্ন কমন আসবে, এটুকু আমি বলতে পারি, কারণ আমি বিগত 6-7 বছর ধরে আমি ইউটিউবে চ্যানেলে আমি ভিডিও আপলোড করি, ঠিক আছে? এবং বহু টিচাররাও কিন্তু আমাদের ফলো করেন এবং আমাদের থেকে কিন্তু কনসাল্ট করে আমাদের থেকে কিন্তু নোটস এবং কোশ্চেনগুলো কিন্তু নিয়ে পড়ান। তো এগুলো আমি আমাদের চ্যানেল করে থাকে, তো আমি তোমাদের সেই রেসপেক্টে বলবো একটু ভরসা করে করে যাও, আশা করি তোমরা উপকার তোমাদের হবেই, ঠিক আছে? এবং প্রত্যেকটা সাবজেক্টেরই আমি প্রায় দিয়েছি, চেষ্টা করেছি আমাদের চ্যানেল থেকে, যারা অন্যান্য টিচাররা রয়েছেন আমি কনসাল্ট করে, আমি তোমাদের ভালো করে বুঝে তারপর নিজে সেগুলোকে অ্যানালাইজ করে তারপর আমি তোমাদের কিন্তু দিই, কারণ চ্যানেলটি আমার 6 বছর 5 বছর থেকে আমি ভিডিও দিয়ে আসছি, ঠিক আছে? যারা তোমাদের সিনিয়ররা রয়েছে, চ্যানেলে একটা রেপুটেশন রয়েছে, আমি আবোল তাবোল সাজেশান কিন্তু পোস্ট করি না, ঠিক আছে? এবং বিভিন্ন সাবজেক্টে তোমরা জানো যে অন্যান্য জায়গায় হয়তো একটা ভিডিও পাবে না যেই সাবজেক্টে, সেই সাবজেক্টের সাজেশনও কিন্তু আমি চেষ্টা করি তোমাদের দেওয়ার, কারণ তার কোনো বই পাবে না, মার্কেটে হয়তো বই পাচ্ছ না, হয়তো কোনো জায়গায় সাজেশনও দিচ্ছে না, কারণ সেই সাবজেক্টের
সেরকম স্টুডেন্ট নেই, ভিউ আসবে না, সেগুলো পর্যন্ত আমি দিয়ে থাকি। তো যাই হোক, তোমরা প্র্যাকটিস করবে, ভালো করে করো। যদি কোনো জায়গায় কোনো সাবজেক্টের বা কোনো কোশ্চেনের তোমাদের মনে হয় যে স্যার এই উত্তরটি পাচ্ছি না, একটু সোজা সরল করে আমাদের সোজা সরল ভাষায় লিখে দিন, অন্তত লিখে আমরা 80% 90% নাম্বার না পাই, 60 থেকে 70% নাম্বার পেলেও আমাদের হবে, সেরকম নোটস বানিয়ে দিন, আমি তবুও তোমাদের কিন্তু আমি বানিয়ে দেবো। ঠিক আছে, এটি গেল। তো যারা টিউশনই পড়ো না তারা কি করবে, তাদের প্রথমেই বলবো তোমরা পিবি স্টাডি ক্লাসে যে যে সাজেশানগুলো দিয়েছি ভালো করে ফলো করো। তোমরা যারা টিউশনই পড়ো না, যারা বিশেষ করে পিবি স্টাডি ক্লাস চ্যানেলকে ফলো রাখো, যে কবে স্যার সাজেশান দেবেন, তাদের জন্য আমি বলি, আমি তোমাদের প্রত্যেকবারেই আমি করি, যারা টিউশনই পড়ো না বা বই কিনতে পারো না বা কাজ কম করো, সেরকম পড়তে পারো না, তাদের জন্য আমি কিন্তু কিছু ফ্রি নোটস আমি কিন্তু ব্যবস্থা করি। যেরকম তোমরা জানো, থার্ড সেমিস্টারে আমি তোমাদের এইসি বাংলা সম্পূর্ণ বিনামূল্যে আমি তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে আমি কিন্তু একটি টাকাও আমি কিন্তু তোমাদের থেকে চার্জ করিনি, বা আমি তোমাদের থেকে বলিনি যে দাও, আমি তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা পড়েছো, ভালো রেজাল্ট হয়েছে, সেই রেজাল্টেরও আমি কিন্তু আমি অ্যাড করিনি যে এই আমার কাছে পড়ে, আমার কাছে অনলাইন ক্লাস করে ফ্রি অফ কস্টে নোটস নিয়ে এত রেজাল্ট করেছে, আমি এগুলো কিচ্ছু বলি না, কারণ মেন আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদের উপকার হওয়া। ঠিক আছে, তোমাদের রেজাল্টটা যখনই দেখি ভালো হয়েছে, যে খাটনিটা করি, মনে হয় যে না, কোনো জায়গায় এসে সেটি সাকসেস পেয়েছে। তো এবারও আমি তোমাদের এইসি ফোরেরও আমি অলরেডি দু একটি চ্যাপ্টার আমি দিয়ে দিয়েছি, তোমরা হয়তো পড়ে নিয়েছো। আমি আজকালের মধ্যে সমস্তগুলো আমি তোমাদের এক এক করে দিয়ে দেবো, সেই ফ্রি নোটসগুলো নাও, পড়ো। কোনো জায়গা থেকে 500-600 টাকা দিয়ে কিনে বেকার টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই, দিয়ে দিচ্ছি, পড়ো, পড়ে যাও, একদম গ্যারেন্টি সহ তোমরা কমন পাবেই পাবে। কেউ 40-এর নিচে পাবে না, যারা স্টাডি মেটেরিয়ালটি যদি সংগ্রহ করে পড়ে যাও। ঠিক আছে, তো আজকের মতো বিষয়টি শেষ করলাম। তোমাদের যদি আরও কিছু জিজ্ঞাসাবাদ থাকে, হ্যাঁ একটু কথা বেশি বললাম, তোমাদের ভালোর জন্যই বলি, তোমরা যারা বোঝদার বা বোঝো, তারা বিষয়গুলোকে বুঝতে পারো। ঠিক আছে, তো মাথায় রেখে ভালো করে প্রিপারেশান নাও। আমি তোমাদের পাশে আছি, পিবি স্টাডি ক্লাস তোমাদের পাশে সর্বদাই রয়েছে, ভবিষ্যতেও থাকবে। তোমরা যে সমস্যা পড়বে, পিবি স্টাডি ক্লাসকে একবার জানিও, সলভ আউট হবেই। আজকের মতো।